अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা নূরাল্লাহ। প্রিয় ছোট্ট শিশুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আপনাদের সাথে আছি আমি, আপনাদের নিকট উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছোটদের ঈদ উৎসব নিয়ে। উক্ত অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত শিশুদের এবং দর্শকবিন্দুদের জানাই সুস্বাগতম এবং ঈদ মোবারক। চলুন প্রথমে আমরা আমাদের মাঝে উপস্থিত শিশুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার নাম মোহাম্মদ জিসান মাহমুদ। মাশাআল্লাহ, জি ওনাকে দেওয়া হোক মাইকটা। আমার নাম মোহাম্মদ রাহাত আক্তারি। মাশাআল্লাহ, জি। আমার নাম মোহাম্মদ আরাফাত আত্তারি। মাশাআল্লাহ, জি। আমার নাম মোহাম্মদ রাজব রাজা আত্তারি। আচ্ছা, আমার নাম মোহাম্মদ হাসান আত্তারি। মাশাআল্লাহ, ওনাকে মাইকটা দিন। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম আক্তারি। মাশাআল্লাহ। জি বন্ধুরা, ইতিমধ্যে আমরা আমাদের মাঝে উপস্থিত শিশুদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়েছি। সুতরাং আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদকৃত একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে শ্রবণ করে নিই। নবী পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যদি কোনো কিছু ভুলে যাও তাহলে আমার উপর দরুদে পাক পাঠ করো, তাহলে তোমাদের স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা অনেক কিছুই হারিয়ে ফেলি বা ভুলে যাই। সুতরাং আমরা কোনো কিছু না পেলে আমরা দরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ। আসুন আমরা নিয়ত করে নেই আমরা সবসময় দরুদে পাক পাঠ করব। তাহলে আমরা আরেকবার দরুদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠানটি শুরু করার পূর্বে এখন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। জি হাসান ভাই, আপনি আমাদের কোরআনে পাক তেলাওয়াত করেন, শুনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, আমাদের হাসান ভাই আমাদেরকে চমৎকার একটি তেলাওয়াত শুনিয়েছেন। সবাই একবার জোরে বলি মাশাআল্লাহ। আসুন আমরা এখন আমাদের প্রথম সেগমেন্টটি শুরু করি, বিভিন্ন ঘটনা। প্রিয় ছোট্ট সোনামণিরা এবং মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আপনারা কি জানেন কে, কখন, কিভাবে নৌকা তৈরি করেছেন পৃথিবীতে প্রথম? যদি না জেনে থাকেন তাহলে আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন, কেননা আজ আমরা আলোচনা করব যে পৃথিবীর সর্বপ্রথম নৌকা কে তৈরি করেছেন। তাহলে শুরু করা যাক। হযরত নূহ আলাইহিস সালাম এর যুগ ছিল। তিনি তার সম্প্রদায়কে দ্বীনের জ্ঞান প্রদান করতেন এবং তাদেরকে সঠিক পথে পরিচালনা করার চেষ্টা অব্যাহত ছিলেন, কিন্তু 80 জন ব্যতীত আর কেউই ঈমান গ্রহণ করেননি। যখন তিনি তার সম্প্রদায় ঈমান আনয়ন করার ব্যাপারে আশাহত হয়ে পড়েন, তখন আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের উপর আগত প্লাবন সম্পর্কে অবগত করলেন এবং তাকে একটি নৌকা নির্মাণ করার নির্দেশ করলেন। তখন প্লাবন আসার 200 বছর বাকি ছিল। তখন নূহ আলাইহিস সালাম এর নৌকা বানানোর জন্য কাঠের প্রয়োজন পড়ে, তাই তিনি কাঠের জন্য সেগুন নামক কিছু বৃক্ষ রোপণ করলেন
যার কাঠ অনেক মজবুত হয়ে থাকে। বৃক্ষ প্রস্তুত হতে 100 বছর সময় লাগে। অতঃপর নূহ আলাইহিস সালাম ও তার অনুসারীরা পৃথিবীর সর্বপ্রথম নৌকা তৈরির কাজ শুরু করে দিলেন। তখন তার সম্প্রদায়ের অসৎ লোকেরা নূহ আলাইহিস সালামকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করতে থাকেন এবং অনেক কটু কথা বলতে থাকেন, কিন্তু তিনি ধৈর্য সহকারে কাজ করতে থাকেন এবং তাদের কথা কান না দিয়ে নৌকা তৈরির কাজে ধারাবাহিকভাবে করতে থাকেন। প্রিয় ছোট্ট শিশুরা, আপনারা কি জানেন যে পৃথিবীর সর্বপ্রথম নৌকা তৈরি করতে কতদিন লেগেছিল? হয়তো আপনারা বলবেন 1 বছর বা 2 বছর, কিন্তু সে নৌকাটি তৈরি করতে কম বেশ 100 বছর সময় লেগেছিল। এখন আপনারা ভাবতে পারেন যে একটি নৌকা তৈরি করতে এত সময় লাগার কারণ কি? এ প্রশ্নের উত্তর আপনারা তখনই পাবেন যখন আমরা আপনাদের নিকট সে নৌকাটির বৈশিষ্ট্য বর্ণনা করব। পৃথিবীর সর্বপ্রথম নৌকায় কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। তা হলো যে এক অভিমত অনুযায়ী সে নৌকাটি 300 গজ লম্বা, 50 গজ প্রস্থ এবং 300 গজ উঁচু ছিল। নৌকার সামনের অংশটি মোরগের মাথার ন্যায় এবং পিছনের অংশটি মোরগের লেজের ন্যায় ও নিচের অংশটি পাখির পেটের ন্যায় ছিল। নৌকাটিকে আলকাতরা দ্বারা লেপন করা হয়েছিল। নৌকাটিতে 3টি দরজা ছিল, যেগুলোকে নৌকার সাথে সংযুক্ত করার জন্য লোহার প্রেগ ব্যবহার করা হয়েছিল। নৌকাটিতে 3টি ফ্লোর ছিল। সবার নিচের ফ্লোরটি প্রাণীর, পাখি এবং জমিনের কীটপতঙ্গের জন্য ছিল। দ্বিতীয় ফ্লোরটি 4 পা বিশিষ্ট এবং অন্যান্য সকল প্রাণীর জন্য তৈরি করা হয়েছিল। আর সবার উপরের ফ্লোরটি মানুষের জন্য তৈরি করা হয়েছিল। প্রিয় ছোট্ট শিশুরা, ইতিমধ্যে আপনারা শ্রবণ করলেন যে সে নৌকাটি কত জাঁকজমক এবং অতুলনীয় ছিল, কিন্তু যে প্লাবন আসার ছিল সে প্লাবনটি অনেক ভয়ঙ্কর ও ডেঞ্জারাস ছিল। প্লাবন আসার লক্ষণ এটা ছিল যে হযরত নূহ আলাইহিস সালাম এর উনুন থেকে পানি বের হতে থাকবে। অতঃপর যখন হযরত নূহ আলাইহিস সালাম এর উনুন থেকে পানি বের হতে দেখলেন, তখন পশু পাখি এবং মুমিনদেরকে নৌকায় ওঠার আদেশ দিলেন এবং সবাই নৌকায় উঠে পড়লেন। মহাপ্লাবন ধীরে ধীরে আরও তীব্র হতে থাকে। এত প্রবল বৃষ্টি হতে লাগলো যে জমিনের অনেক স্থানে ফাটল ধরে গেল এবং সে ফাটল থেকেও পানি বের হতে লাগলো। 40 দিন পর্যন্ত অনুরূপ চলতে লাগলো। এমনকি জমিন হতে 40 গজ উঁচু পাহাড় পর্যন্ত পানির নিচে ডুবে গিয়েছিল। নৌকায় উপস্থিত লোকজন ব্যতীত পৃথিবীতে কেউ জীবিত ছিল না। কম বেশ 150 দিন পর্যন্ত অনুরূপ ধারাবাহিকভাবে চলতে থাকে। এমতো অবস্থায় সে নৌকা যখন আরব শরীফে পৌঁছালো, তখন নৌকাটি সেখানে খানায় কাবার চারপাশে 7 বার প্রদক্ষিণ করল। অবশেষে প্লাবন স্থগিত হলো। আর মহরমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন নৌকা ইরাকের জুদি নামক পাহাড়ে গিয়ে থামে। আর শুকরিয়া স্বরূপ সবাই সেদিন রোজা রাখেন। এভাবে পৃথিবীর সর্বপ্রথম নৌকা সূচনা হয়। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা এই গল্পটি দ্বারা শিখতে পারলাম যে বেশি বেশি নেকির দাওয়াত দেওয়া উচিত। কেউ তা গ্রহণ করুক বা না করুক, আমাদের নেকির দাওয়াত দেওয়া বর্জন করা উচিত নয়। দেখতে দেখতে আমাদের প্রথম সেগমেন্টটি সমাপ্তি ঘটল। প্রিয় ছোট বন্ধুরা, এখন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টটি শুরু করব, যার নাম হচ্ছে কুইজ সেগমেন্ট। আমার প্রথম প্রশ্নটি, ঈদ উল ফিতরের দিন আনন্দ প্রকাশ করা কি? অপশন 1 ফরজ, অপশন 2 ওয়াজিব, অপশন 3 মুজতাহাব। ওয়াজিব। আমি অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনার উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তরটি হচ্ছে মুজতাহাব। প্রশ্ন নম্বর 2, কোন নামাজে অতিরিক্ত 6টি তাকবীর দেওয়া হয়? কে উত্তরটি দিতে পারবেন?
অপশন 1 ঈদের নামাজ, অপশন 2 জানাজার নামাজ, অপশন 3 তারাবির নামাজ। অপশন 1 ঈদের নামাজ। সুবহানাল্লাহ, আপনার উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার 3 নম্বর প্রশ্ন ডান দিকের জন্য। কত হিজরি সালে প্রথম ঈদের নামাজ আদায় করা হয়েছিল? উত্তরটি কে দিবেন? জি, আমাদের মাঝে রাহাত ভাইকে দেওয়া হোক মাইকটি। প্রথম অপশন 5 হিজরি, দ্বিতীয় অপশন 7 হিজরি, তৃতীয় অপশন 2 হিজরি। অপশন 2 হিজরি। উত্তরটি একদম সঠিক আছে, সুবহানাল্লাহ। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে আমার বাম দিকের জন্য। আচ্ছা, ঈদের নামাজের কয়টি খুতবা দেওয়া হয়? অপশন 1 একটি, অপশন 2 3টি, অপশন 3 2টি। অপশন 3 2টি। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। আমাদের এ পর্বের পরবর্তী শেষ প্রশ্ন হচ্ছে ঈদের দিনে রোজা রাখার শরীয় বিধান কি? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? জি, আমার এ ভাইকে মাইকটি দেওয়া হোক। 5 নম্বর প্রশ্ন ঈদের দিনে রোজা রাখার শরীয় বিধান কি? অপশন 1 হারাম, অপশন 2 মুস্তাহাব, অপশন 3 জায়েজ। অপশন 2 মুস্তাহাব। অতি দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে আপনার উত্তরটি ভুল হয়েছে, উত্তরটি হবে হারাম। জি বন্ধুরা, ইতিমধ্যে আমাদের দ্বিতীয় সেগমেন্টটি সমাপ্তি হয়েছে। এখন আমরা চলে যাব আমাদের তৃতীয় সেগমেন্ট অজানা কিছু তথ্য। আসুন শুরু করা যাক। 1 নাম্বার, কখনোই নোংরা হাত দিয়ে খাবার খাওয়া উচিত নয়। 2 সময় মতো খাবার খাওয়া উচিত। 3 কাউকে মন্দ বলা উচিত নয়। 4 বাম হাত দিয়ে কোনো কাজ করা উচিত নয়। 5 আমাদের অতিরিক্ত মিষ্টি বা টক খাওয়া উচিত নয়। জি বন্ধুরা, আমাদের তৃতীয় সেগমেন্টটি সমাপ্তি ঘটেছে। এখন আমরা চলে যাব আমাদের চতুর্থ সেগমেন্ট নাতে মুস্তফা। এই মুহূর্তে আমাদের নাতে মুস্তফা শোনাবেন আমাদের আরাফাত ভাই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামা আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামা আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে রেখে নাও না মদনী মদিনাওয়ালে। আমায় কাছে রেখে নাও না মদনী মদিনাওয়ালে। প্রেমে সুধা পান কর না মদনী মদিনাওয়ালে। আমায় কাছে রেখে নাও না, আমায় কাছে রেখে নাও না মদনী মদিনাওয়ালে। প্রেমে সুধা পান করাও না মদনী মদিনাওয়ালে। আমায় একটু দিদার দাও না মদনী মদিনাওয়ালে। আমায় একটু দিদার দাও না মদনী মদিনাওয়ালে। হক হৃদয় তোমার ঠিকানা, হক হৃদয় তোমার ঠিকানা মদনী মদিনাওয়ালে। আমায় কাছে রেখে নাও না মদনী মদিনাওয়ালে। প্রেমে সুধা পান করাও না মদনী মদিনাওয়ালে। যখন হবে তোমার দিদার তখনই হবে আমার। আমায় স্বপনে এসো না, আমায় স্বপনে এসো না মদনী মদিনাওয়ালে। আমায় কাছে রেখে নাও না
নেওয়ালে প্রেমে সুধা পান করোনা মদনী মদিনাওয়ালে ছেড়ে গেছে মোর প্রিয়জন ভুলে গেছে বন্ধু স্বজন ছেড়ে গেছে মোর প্রিয়জন ভুলে গেছে বন্ধু স্বজন হে নবী তুমি ভুলো না হে নবী তুমি ভুলো না মদনী মদিনাওয়ালে আমায় কাছে রেখে নাও না মদনী মদিনাওয়ালে প্রেমে সুধা পান করাও না মদনী মদিনাওয়ালে আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার চরণে রাখো না তোমার চরণে রাখো না মদনী মদিনাওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনাওয়ালে প্রেমে সুধা পান করাও না মদনী মদিনাওয়ালে তোমার দরবার হতে উত্তম তোমার হতে মনোরম তোমার দরবার হতে উত্তম তোমার হাতে মনোরম আছে কি এমন ঠিকানা আছে কি এমন ঠিকানা মদনী মদিনাওয়ালে আমায় কাছে রেখে নাও না মদনী মদিনাওয়ালে তোমার ধারে তোমাকে চাই ফিরায়ও না খালি আমায় তোমার ধারে তোমাকে চাই ফিরায়ও না খালি আমায় আমায় আপন করে নাও না আমায় আপন করে নাও না মদনী মদিনাওয়ালে আমায় কাছে রেখে নাও না মদনী মদিনাওয়ালে প্রেমে সুধা পান করাও না মদনী মদিনাওয়ালে সাল্লু আলাল হাবিব আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন আমাদের আরাফাত ভাই আমাদের কত সুন্দর নাতে মুস্তাফা পাঠ করে শোনালেন। সবাই তার জন্য বলি সুবহানাল্লাহ। এখন আমরা চলে যাব আমাদের 5 নম্বর সেগমেন্টে, যার নাম হচ্ছে এক কথায় উত্তর। জি, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে সাদকায়ে ফিতর আদায় করা কি? উত্তরটি কে দিতে পারবেন? সাদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। জি, ইতিমধ্যে আপনারা দেখতেই পেলেন যে আমাদের জিসান ভাই উত্তরটি একদম সঠিক দিয়েছেন। তো আমরা এখন আমাদের দ্বিতীয় প্রশ্নের দিকে অগ্রসর হব। কায়দা ও মাখরাজ সহ পবিত্র কুরআন তেলাওয়াত করার শাস্ত্রকে কি বলা হয়? উত্তরটি কে দিতে পারবেন? জি, আমি এখন মাইকটা দিতে বলবো হচ্ছে আমাদের হাসান ভাইকে। জি, তাজবিদ। তাজবিদ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। এখন আমরা অগ্রসর হব আমাদের 3 নম্বর প্রশ্নে। আচ্ছা, কোন নামাজ এক একটি আদায় করা নিষেধ? উত্তরটি কে দিতে পারবেন? ঈদের নামাজ। সুবহানাল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে। জি, ইতিমধ্যে আমাদের 3 নম্বর উত্তরটি দিতে পেরেছেন একদম সঠিক। আমরা চলে যাব হচ্ছে গিয়ে 4র্থ নম্বর প্রশ্নে। সূরা আর রহমানের ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান কতবার উল্লেখ করা হয়েছে? জি, আমি যাব ওনার কাছে, মাইকটি দাও হোক। সূরা আর রহমানে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান 31 বার উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার 5ম প্রশ্নটি হচ্ছে
ঈদের দিনে কে সবচেয়ে বেশি বেকুল ও উদাস হয়ে ওঠে? কে বলতে পারবেন? জি, সবাই পারবেন ইনশাল্লাহ। আমি চাইবো আমাদের রাহাত ভাইয়ের কাছে চলে যেতে। শয়তান। শয়তান, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, ইতিমধ্যে আমাদের ৫ম নম্বর সেগমেন্টটি সমাপ্তি হয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের ৬ষ্ঠ সেগমেন্টে, পানি পান করার সুন্নত। জি, প্রথমে আমরা একটি স্থানে বসে পানির পাত্রটি ডান হাতে নিয়ে দেখব যে তাতে কোনো পোকামাকড় কিংবা ময়লা আবর্জনা রয়েছে কিনা। পরবর্তীতে আমরা বিসমিল্লাহ শরীফ পাঠ করে ৩ নিঃশ্বাসে তা পান করব এবং তৃতীয় নিঃশ্বাসে আমরা যতটুকু ইচ্ছে ততটুকু পান করব, কিন্তু কোনো প্রকার পানি অপচয় করা যাবে না। ইতিমধ্যে আমাদের এই পর্বটি সমাপ্তি ঘটেছে। আমাদের মাঝে উপস্থিত বন্ধুদেরকে এখন আমরা উপহার প্রদান করব। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, জিসান ভাই। ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ মুবারক ঈদ 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 মুবারক। জি বন্ধুরা, এখন আমাদের পর্বটি শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমাদের উপহার বিতরণ হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।